নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবার আশীর্বাদ এবং দোয়া নিয়ে সকালবেলায় ব্লগটা শুরু করলাম। তো কালকে তো খেরের বেলা পড়ছিল, তো যেগুলো শুকনা ছিল ওগুলো শুকিয়ে, মানে যেগুলো শুকনা ছিল ওগুলো তো শুকনেই পালা দিছি। আর এই যে ভিজে এগুলো এখন এই যে ধুয়ে আনলাম, যদি রোদ উঠে তাহলে সরিয়ে দেওয়া যাইব। তো ভাবছিলাম অনেকগুলো, তা না, অল্পই আছে। আর এই যে দেখেন আমার জবা গাছে অনেক সুন্দর সুন্দর জবা ধরছে, অনেকগুলা করে ফুটে প্রতিদিনই। আর এই রঙ্গন গাছে তো বুঝাই ফুল, বুঝাই বুঝাই ঝোপাই ঝোপাই, এই যে থোকা থোকা, সেই দেখতে। জবা গাছে অনেকগুলো কলি আছে, প্রতিদিন অনেকগুলো করে ফুটে। ওই যে পাশে আছে, নিচে একটা ফুটে রয়েছে। তো করতাম সে চান্দান করে এই যে খাইলো এখন। দেখো আহি না, তো এই যে দেয় এই পাশে আজকেও কতগুলো ওঠানো হইল। এই যে আজকেও মানে মনমাট কথা হইলো 4-5 দিন খাওয়াইলে আর কি ফুরাইব, ভিজলে তো এমনিতে বেশি হয়। খা খা, এই যে মানে নষ্ট হয় না, এদিকে 4-5 দিন যদি থাকতো জলের মধ্যে তেলে গরুতে খাইতে সমস্যা করতো। কালকে পড়ছে খাবেনছে, অনেকগুলো আছে, খেয়ে শেষ দিয়ে পারবো। কাপড় চোপড় ভিজে হোকাই নেই, এই যে আজকে মনে হয় না রোদ উঠবো, যে কাইলে দেখা যায় সকালবেলায়। তো নাও, এই যে এটা হলো শিক আনছিল ওই খের বাজে বাজে ওখানে রড রড দিয়ে বসির মতো বানাইছে। না যাই দেখাহি, আমি আবার যাবো, একটা কুমড়া আছে নাকি দেখি পাই নাকি। আজকে নিরামিষ খাওয়া কি আরে এখানে নেই তো মিষ্টি, যাও। তেরো হাক জানি জুটি আলাইছেন দেখা যায়। আজকে হইলো 13 দিন শেষ, আজকে আমরা 13 শাক খামু। তো আজকে আবার শনিবার পড়ছে, তো আজকে উপাস থাকমু। বিকেলবেলা এই শনি দেবতার মানে বাট ঠাকুরের, শনি দেবতার বাট ঠাকুরের পূজা দিয়ে তারপরে খামু। তো আজকে নিরামিষ রান্না করবো এদিকে। তাই কইলাম যে দেখছি পিসি গোবেরতে একটা কুমড়া পাই নাকি, পিসি অনেক চাল কুমড়া ধরছে গাছে। কুমড়া আছে না তোমাকে? একটাও নেই, কয় কি দিন কামারে একটাও নেই। দেখ নিরামিষ রান্ধু, দেহটা আছে নাকি? চালেও নেই, চালেও নেই। এই তো আবার হসা গাছ উঠিয়ে দিচ্ছি, দেখছ? রাত ভালো তো বাবা, এই যে পাশে জলের অবস্থা কঠিন। ওই বাগে দেখি উকিল গোবাকে আছে নাকি, ওই বাগে দেখি আছে নাকি।
মাই করে একটা কুমড়া দাও না কে খামু এটা দিই আগে নেই হ্যাঁ হাই হাই আর টাকা অনেক সাল তো আজকে পাড়ার মধ্যেই বাজার করবার গেছিলাম তাতে এই কুমড়াটা পাইলাম একটু বেশি হয়েছে তারপরেও নিয়ে এলাম এখন নিরামিষ খামু আর বাড়িতে যে পটল আছিল পটল ভাজি আর আজকে তো এই ভাদ্র মাসে 13 দিন 13 শাক খাওয়ান লাগে তো 13 শাক জুটাইলাম জুটিয়া সব কিছু নিয়ে রান্নাবাড়ি করবার নিয়ে বয়ে পড়লাম তো এটা বেশি হয়েছে সমস্যা নেই তাও খাওয়া যাইব তো খণ্ড করে দিছে কারণ এই যে একটু জায়গায় একটু এই যে ভোমরাটা বিনা ছিল তো তাই ভাবছে যে নষ্ট হইলে তো এর নিয়ে খণ্ড করে দিছে তখন সব কিছু কেটে নই আর বাইরে দেখেন যে আবহাওয়া আজকে ভালো না গুড়ি গুড়ি বৃষ্টি পড়বান হয়েছে সারাদিনই সকালবেলা একটু ভালো ছিল এই যে পিছলা শ্যাওলা পড়ে গেছে গা দুয়ারে কিন্তু আমার পলিথিন বিছানো পলিথিনের উপর দিয়ে শ্যাওলা পড়ছে জায়গায় জায়গায় মশুরি বিছানো আছে যেখান থেকে মশুরি বিছানো ওই যে পাশ দিয়ে তো মশারির উপরে এই যে শ্যাওলা পড়ছে দেখেন আকাশ কি অবস্থা তাই খের হোকানে যাইব না এইভাবেই গরুরে খাওয়ান লাগবো তো সকালবেলায় খেটের উঠানের পরে গেছিলাম পাড়ায় এটা ভিডিও করা হয়নি আর তারপরে এখানে যে পূজা টুজা দিলাম আজকে তো আর খাওয়া দাওয়ার সমস্যা নেই আমার খাওয়া দাওয়াও না তো ভাবলাম যে তেলে রান্নাবাড়িটা শেষই দিয়ে নেই আবার বিকেলবেলা একটু ব্যস্ততা আছে তো আর 13 দিন আজকে এই বছর আসলে যা চিন্তা ভাবনা করি তা হইল না মানে কালকে শুক্রবার গেছি তো ভাবছিলাম যে শুক্রবার দিন একটু এই ভাঙ্গা চাল তাল খাওয়ার নাকি এই ভাদ্র মাসে 13 দিনে তো ভাবছিলাম যে তাহলে এই শুক্রবার দিনই এই পিঠে বানাই তাল দিয়ে তো ওইটা তো ওই নেই আজকে নিরামিষ রান্নাবাড়ি করে আবার একটু তাল আছে ওই তালের কি বানাই দেখি আগে রান্নাবাড়িটা শেষ দিয়ে নই তো আপনারা যে দেখবেন যে দিনের যেটা ওই দিনের ওইটা না খাইলে ভালো লাগে না তো আজকে যেমন এই যে 13 শাক খাওয়ার দিন এই 13 শাক আজকের দিনে যতটা স্বাদ লাগে আর অন্য কোনো দিন কিন্তু এইভাবে 13 শাক অনেকগুলো শাক কুড়িয়ে খাইলে এতটা মজা লাগবো না আজকে যেরকম মজাটা লাগে 13 শাক বলতে কোনো ধরা বাঁধা নিয়ম নেই 13টা শাক হইলে এগুলো যে কোনো শাক তো এটা কুড়াই তো বেশ ভালো লাগে আজকের বারে আমাদের এই সকল বাড়িতে এই 13 শাক রান্না করবো অল্প থাক বেশি থাক যে বাড়িতে বেশি মানুষ ওই বাড়িতে বেশি যে বাড়িতে কম মানুষ ওই বাড়িতে কম তো এইভাবে সব বাড়িতেই এই 13 শাক রান্নাবাড়ি করা হইব তো শুকনো মরিচগুলো ভেজে নিলাম আজকে শাক খাওয়া হবে শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচ নাকি লবণ দিয়ে ভাজলে নাকি এই কটকটা থাকে মানে শুকনো কসকসা থাকে তো লবণ দিয়ে ভাজলাম আবার এই যে লবণের মধ্যে রেখে দিলাম
এই যে তেরো শাক ভেজে নামিয়ে নিলাম। এটা ভাজা কোনো ব্যাপারই না, শুধু এই জল দিয়ে একটু ভাপিয়ে নিয়ে তারপর তেলে ভাজলেই হয়ে গেল তেরো শাক ভাজি। আর এই পাশে দিয়ে দিছি এখন এলো পটল ভাজি। তো পটল ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই তেলের মধ্যে সম্বারটা দিয়ে দিই, নিরামিষ তরকারি। তো এই যে তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিম হলো এই যে পাঁচফোড়ন। তো আজকেও আমি সাদা তরকারি রান্না করবো। অনেকদিন আগে আমি নিরামিষের তরকারিতে সাদা রাঁধছিলাম দেখে অনেকেই অনেক রকম কমেন্ট করছিলেন। তা আসলে যে এলাকায় যেরকম খাবার খেতে ভালোবাসি, তা আমরা সাধারণত এই নিরামিষ তরকারি হইলে মানে সবজি বুঝে যদি কচু টচু দিই তাহলে হয়তো সামান্য একটু হলুদ দিয়ে দিই যাতে তরকারিটা কালো না দেখা যায়। কিন্তু এমনিতে বেশিরভাগই ওই সাদা তরকারিটাই আমরা পছন্দ করি নিরামিষ খেতে। তো আজকেও সাদা তরকারি রান্না করবো। যার যা মন চাই অবশ্যই কমেন্ট করবেন, সমস্যা নেই, আমার কমেন্ট বক্স খোলা। তবে হ্যাঁ, যারা মানে খারাপ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলি, মানে খারাপ কি, যারা মানে ভালো লাগে না যাদের দেখতে সাদা তরকারিটা, কিন্তু দয়া করে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুব একটা যে খারাপ লাগে তার লাগে না, ভালোই লাগে। তো এর মধ্যে শুকনো এই কাঁচামরিচ আর মাসকলাইর ডাল এটা সম্বার দিয়ে দেবো। তো এখানে আমি পটল ভাজি মাখছিলাম ওইটার মধ্যেই নিচ্ছি, মানে একটু হলুদ আছে, ভাবলাম ফেলে দেওয়া কি দরকার, দিয়ে দিই তরকারিতে। তো একটু ভেজে নিলাম, এখন কুমড়োগুলো দিয়ে দিই। আয় রে একটা কাটপা দিয়ে দিয়েছি। কইছিলাম সাদা তরকারি তৈরি না, হলুদ হয়ে গেলো। খন্ডটাও কেটে দিয়ে দিলাম। এর মধ্যে এখন শুধুমাত্র খালি লবণ, আর কোনো কিছু না। যা দেওয়ার এই সোমবারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমরা নিরামিষ তরকারি খাই। এর মধ্যে এখন এগুলো ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো। ঝোলটা একটু গাঢ় করে নামিয়ে, মানে সবজিটা মানে গইলা যাবে যখন আর কি, গালা গালা করে তারপর একটু থকথকা টাইপের রইব, তখন নামিয়ে নেব। তবে সবজিটা একটু ভালো করে কষানো। ভালো করে তরকারিটা কষিয়ে নিলাম। তো সারাদিন পর উপাস ভাঙবা নিছি, এখন শনি দেবতার হরণিত দিলাম যে 13 শাক খামো। মানে এই ফিরে আমাকে কি হয়েছে, একটা অনুষ্ঠানের ঘাড়ের মধ্যে আবার আরেকটা পড়ছে। মানে আজকে 13 দিন শেষ, তার মধ্যে হলো শনিবার, আবার আজকে না খাওয়া গেল, আবার কালকেও না খাওয়া, কালকে হলো রাধাষ্টমী। তো সব সিরিয়ালে পড়ছে, তো কিছু করার নেই। এখন এই যে একবেলা খামু, আবার কালকে তো সারাদিন না খাওয়াই। তো এই চলছে। দুইটা মাছ নিয়েছি খালি পেটে। তোমাকে তার রাখা নেই, তার রাখাও নেই না। সীমা জানে যে দিনের যে ডাহেরা খাইলে সে না ভালো নাকি। ও ঝালো রে,
কটা না খাইছো মুস একটা একটা মুস না খাইছো আর কি এই গলা জল বানাইছে তো আমার খবর আছে আমি খালি বাড়িতে 2 দিন হইলাম মুস এটা খাও কে দিবার তারে তো খান যাব না পেটের তারে খান নাকবো তো বেলা তোলাইলো আজকের ভিডিওটা শেষ দিয়ে দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নেই